অনেকেই প্রতিদিন খবরের কাগজ পড়তে পছন্দ করেন, কিন্তু সেই খবরের কাগজ পৌঁছে দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত হকারি করেন তাদের জীবনও কিন্তু নানা সংগ্রামের মধ্য দিয়ে যায়। কারণ কখনো রোদ, কখনো ঝড় বৃষ্টি, এর মধ্য দিয়েই কিন্তু হকারদের প্রতিনিয়ত সেই খবরের কাগজ সময় মতো তুলে দিতে হয় গ্রাহকের হাতে। তাই তারা যেহেতু বৃষ্টির মধ্য দিয়ে, যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে, তাই বৃষ্টির মধ্য দিয়ে তাদের হকারি করতে হয়। আজ তাদের উদ্দেশ্যে কিন্তু রেনকোট বিতরণ করা হয়। সত্যজিৎ নাহার মতো এখনো এমন লোক রয়েছে সমাজে যারা এই হকারদের কথা চিন্তা করেন। তিনি বলছেন যে একদিন তিনি দেখতে পান এক পত্রিকার হকার নাকি বৃষ্টি ভিজে পত্রিকা বিলি করছেন। তখনই তার মনে এই উদ্যোগটি জাগ্রত হয় এবং আজ 79 টিলা তার বাড়ির সামনে এলাকার লোকজনেদের সঙ্গে নিয়ে এবং এলাকার কর্পোরেটরকে সঙ্গে নিয়ে 10 জন পত্রিকার হকারকে ভালো মানের রেনকোট বিতরণ করেন। সঙ্গে ছিলেন গীতা এবং হনুমান চালিসা। পাশাপাশি তিনি অন্যান্যদের কাছে আহ্বান রাখেন সমাজে পিছিয়ে পড়া মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখনো সমাজে সত্যজিৎ নাহার মতো লোক রয়েছে। আজ তার নিজ উদ্যোগে এলাকার মধ্যে যারা পত্রিকার হকারি করে প্রতিনিয়ত তাদের হাতে রেনকোট থাকে, তার জন্য কিন্তু এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কি বলছেন তিনি, শোনাব। সত্যজিৎ নাহা দাদা উপস্থিত আজকে, ওনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম। তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন, আমি আসি। বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় সময়, প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার হকার যারা রয়েছেন, ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন। তো দাদার যে মানবিকতা, যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন, ওনাদেরকে আজকে উনি রেনকোট এবং হনুমান চালিসা এবং এই যে গীতা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। পত্রিকার হকারদের মধ্যে রেনকোট বিতরণ করা হয় এবং মোট 12 থেকে 13 জনের হাতেই কিন্তু এই রেনকোট বিতরণ করা হয়। আগরতলার 79 এলাকার বাসিন্দা সত্যজিৎ নাহার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।